হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পুজো সেল কিচেনে আরও একটি ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ঘুরতে বেরিয়েছি, যাব চাকদা। চাকদা যাবার পথে কৃষ্ণনগর জুডিওতে আমরা ওখানে থেমেছিলাম, ওখানে কিছু টুকিটাকি শপিং করেছিলাম। তারপরেই পাশেই কিন্তু বাচ্চাদের অনেক রকমের খেলার একটা দোকান ছিল, তো সেখান থেকে আমার ছেলে মেয়ে প্রচুর খেলনা আগে থাকতেই পছন্দ করেছে। আমি যখন জুডিওতে শপিং করছিলাম, তো ওরা এখানে এসে ওদের আগে থাকতে জিনিসপত্র পছন্দ করা হয়ে গেছে। সাথে ছিল পিউ, তো পিউকে সাথে নিয়ে এসেছিল। তারপরে এসে দেখলাম এখানে অনেক কিউট কিউট পুতুল ছিল, অনেক রকমের পুতুল ছিল। তো এই পুতুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে, পুরো কিউট। তো তারপরে এই পুতুল আমি অনেকগুলো নিয়েছি, কারণ পুতুল আমার ভীষণ ভালো লাগে। এত ছোট ছোট পুতুলগুলো না, এত মিষ্টি দেখতে, পুতুলগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো অনেকগুলোই পুতুল নিয়েছিলাম। আর এই যে রিং টাইপের যেই পুতুলগুলো, এগুলোর অনেক কালার ছিল, দামটাও কিন্তু খুব একটা বেশি না, খুবই কম দাম ছিল, তো তার কারণে আমি অনেকগুলো নিয়েছিলাম। তারপরে কিছু মেকআপের জিনিসপত্র, মেকআপ বলতে আমার শুধুমাত্র লিপস্টিক, মাছের মধ্যে কাজলটা দিই, এই দুটো জিনিসই আমার লাগে। তো এখানে একটা লিপস্টিক আমার ভীষণ পছন্দ হয়েছে, কৃষ্ণনগর থেকে শপিং এখান থেকে করে এখন আমরা একটা কাজল নিয়েছিলাম। আর চাকদা থেকে আমরা পালপাড়াতে যাব। তো গাড়ির ভেতরে ওরা যা 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 জিনিসপত্র নিয়েছে, সেই সব জিনিসপত্র নিয়ে ওরা ছড়িয়ে ছিটিয়ে দেখতে দেখতে যাচ্ছে, ওই সব জিনিসগুলো নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। তো ওরা কী কী নিয়েছিল আমি জানি না, ওরা আগে থাকতেই পছন্দ করে রেখেছিল, আমি শুধু বিলটা দিয়েছিলাম আর আমার জন্য কয়েকটা পুতুল নিয়েছিলাম। তো আমরা অনেকটা সকালেই আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আজকে আমি সায়ন, সানা আর পিউ যাচ্ছি যে আমরা চাকদা পালপাড়াতে ঘুরতে আসব, ওখানে একটা দিদির বাড়ি। তো সেই জন্য আমরা হঠাৎ করে চলে এসেছি, আগে থাকতে কোনো প্ল্যান ছিল না। রাত্রিবেলায় আমাদের কথা হয়, তো সকালবেলায় বেরিয়ে পড়ি। তারপরে পালপাড়ায় এই রাস্তার ভেতর দিয়ে যখন যাচ্ছিলাম, পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখানে প্রত্যেকটা বাড়ি ছোট ছোট আর কত সুন্দরভাবে গোছানো, দেখতে বেশ সুন্দর লাগছিল। তো এই দিদিভাইরা থাকে ফ্ল্যাটে, চাকদা পালপাড়া স্টেশন রোডের একদম পাশে। তো সেখানে আমরা চলে এসেছি, এসে এখন আমরা কিছুটা রেস্ট নেব, তারপরে ফ্রেশ হয়ে আমরা যাব ঘুরতে। কিছুক্ষণ সময় কাটানোর পর এখন কিন্তু আমরা ঘুরতে বেরোচ্ছি। অনেক প্ল্যান করেছিলাম যে এখানে ওখানে যাব, তো সেইগুলো প্রথম দিন যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমাদের কোনো কিছুই হয়েছিল না। দ্বিতীয় দিন কিন্তু আমরা বেশ ভালোভাবে ঘুরেছিলাম। আগের দিন যে ঘুরতে যাওয়া পর্যন্ত এইটুকুনি ছিল আগের দিনের ভিডিও, আর এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু পরের দিন একদম ভোরবেলা থেকে শুরু করেছিলাম। তো একদম সকালবেলায় চলে গেছিলাম, ভোর বলতে যে একদমই ভোর তেমন না, খুবই সকালবেলায় উঠেই আমরা বেরিয়েছিলাম মুকুটপুর বলে একটা জায়গা, যেখানে গঙ্গা আছে। তো সকালবেলায় সবাই ভাবলাম ফার্স্টে গঙ্গায় যাব, ওখান থেকে 5 মিনিট লাগে। তো আমরা চলে এসেছি এই গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটের এই যে পরিবেশটা, ওটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এখনও পর্যন্ত আমি যতগুলো গঙ্গা ঘাটে স্নান করেছি, এই জায়গাটা সবথেকে বেস্ট। এখানে কত সুন্দর পার্কের মতো চারিদিকটা গোছানো, আর চারিপাশটা ফুলের গাছ, খুব সুন্দর লাগছে। ভেতরে বেশ মন্দির আছে, শান্ত পরিবেশ, আমার ভীষণ ভালো লেগেছে। তো ছেলেমেয়েরা এই জায়গাটায় এসে ওরা তো ছুটাছুটি শুরু করে দিয়েছে, আগে আগে চলে গেছে। এখানে একটা মন্দির আছে, তো আমি ফার্স্টে এটা গঙ্গাঘাট আমি বুঝতে পারিনি, পার্কিংয়ে যখন গাড়িটা লাগাই ভেতর দিয়ে দেখছিলাম, আমি ভাবলাম এটা হয়তো কোনো ফার্স্ট টাইম আসলাম। তারপরে বললো না, এটা গঙ্গাঘাটটা দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে। সামনে মন্দির, আর তার মন্দিরের সামনেই কিন্তু গঙ্গাঘাট। চারিপাশটা পার্কের মতো সাজানো আছে, এখানে প্রচুর ফুলের গাছ লাগানো আছে, একদম শান্ত পরিবেশ, খুব সুন্দর ওয়েদার, বেশ ভালো লাগছে। আর এই গঙ্গাঘাটায় এসে সানা বলছে, মা আমরা তো দীঘায় চলে এসেছি। ও গঙ্গার ঘাট আর দীঘার সমুদ্র অতটা বোঝার মতো এখনও বয়স হয়নি, তো সেই কারণে ওই গঙ্গায় এসে ও ভীষণ আনন্দ করেছে। স্নান করে তারপরে এখন আমরা যাচ্ছি সিনেমা দেখতে। যাবার পথে দেখতে পেলাম ITI মোড়ে দুর্গাপুজোর যেই বড় প্যান্ডেলটা হয়, ওই প্যান্ডেলটা। তারপরে সিনেমা হল যে জায়গাটায়, সেই দিকেই যাচ্ছি, কিন্তু সিনেমা হলের নামটা আমি বলতে পারবো না। সামনেই ছিল রেলগেট, যাওয়ার সময় দেখলাম রেলগেট পড়ে গেছে। তারপরে কল্যাণীর এই সিনেমা হলটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো সিনেমাটা আজকে আমরা দেখতে এসেছিলাম, সিনেমাটার নাম ছিল সোনার কেল্লার জকের ধন। তারপরে চলে আসলাম, আর আমরা টিকিট কেটে নিয়েছিলাম অনেকটা আগে থাকতে, প্রায় 2 ঘন্টা আগে আমরা টিকিট কেটেছি। 2 ঘন্টা পর সিনেমাটা শুরু হবে।
তো অতক্ষণ আমরা বসে বসে এখানে বোর হচ্ছিলাম, আর এই জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল, সেই কারণে সায়ন আর সানা দুজনেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করে খেলা করছিল। তো বেশ অনেকটা সময় এখানে বসে থাকার পর তারপরে ফাইনালি আমরা সিনেমা হলে ঢুকে পড়েছি। মুভিটা দেখলাম, সেটা সিনেমাটা দেখে নিলাম, মুভি মানে ভীষণ পছন্দ হয়েছে। আর আমি ফার্স্ট টাইম এই ধরনের সিনেমা দেখলাম, ভীষণ ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। পুরোটা দেখার সময় মানে বেশ লাস্টে যখন ফিনিশ হয়ে গেল তখন মনে হচ্ছিল সিনেমাটা যদি আর একটু বড় হতো তাহলে আরও বেশি ভালো হতো। ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। মুভি দেখার পর তারপরে আমরা বাইরে চলে এসেছি। এখন যাব আমরা মার্কেটিংয়ে, মানে হচ্ছে এখানে চাকদা পালপাড়া যেই মার্কেটটা আছে সেই জায়গায় যাব। তো এখানে যাওয়ার সময় আমি দুটো জিনিস দেখতে পেলাম, একটা হচ্ছে ঝাল লঙ্কা আর একটা হচ্ছে চুই ঝাল। চুই ঝালটা আমি অনেক দিন ধরে নেব ভাবছিলাম, কিন্তু ওই চুই ঝাল আমাদের ওইদিকে পাওয়া যায় না। ওটা কি বলে আমি সঠিক জানি না, যত সম্ভব চুই ঝালই বলে। আর যেটা সব থেকে বেশি ঝাল সেই লঙ্কা, দুটো জিনিসই নিয়ে নিলাম। তো বাড়িতে গিয়ে কোনো একটাতে ট্রাই করা যাবে। তারপরে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এটাও কিন্তু পালপাড়া, চাকদা পালপাড়া, দারুণ একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ব্যাপারে যতই বলবো ততটাই কম হবে, কারণ এই রেস্টুরেন্টটাতে যেমন ডেকোরেশন করা, আমি এখনও খাবারগুলো যত রেস্টুরেন্টে গিয়েছি তার মধ্যে সব থেকে বেস্ট হয়তো এই রেস্টুরেন্টের খাবার। এত সুন্দর এই রেস্টুরেন্টের ডেকোরেশন আর খাবারগুলো নিয়ে তো কোনো কথাই হবে না। রেস্টুরেন্টটা ছিল পুরোটাই কিন্তু বাঁশ দিয়েই বানানো, বেশ সুন্দর খোলামেলা জায়গার উপরে রেস্টুরেন্ট। অনেকটা সময় কাটিয়েছি এখানে, সবাই মিলে বেশ আনন্দ করেছি। ভেতরে চলে এসেছি, এসে ফার্স্টে সায়নী নিয়েছিল একটা শেক, তারপরে সবাই নিয়েছিল বিরিয়ানি। কিন্তু আমার যেহেতু আজকে ষষ্ঠী ছিল, ষষ্ঠী পুজো, সেই কারণে আমি আজকে নিরামিষ খেয়েছিলাম। আমি নিয়েছিলাম রুটি আর ছিল মিক্স ভেজিটেবল। প্রত্যেকটা খাবার কিন্তু টেস্টি ছিল। আর সায়নী বেশি কিছু খায়নি, সায়নী অল্প একটু বিরিয়ানি খেয়েছে, এই রেস্টুরেন্ট, আর সায়ন একটা শেক খেয়েছে, আর কিছু খায়নি। মানে আমরা যেই ঘরটায় বসে আছি এই রকম দুটো ঘর ছিল সম্ভবত, কিন্তু বাইরে যেই ফাঁকা জায়গাটা সেখানে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, ওখানেও কিন্তু বাইরে বসা যাবে। তবে ঠান্ডা ওয়েদারে সেই জায়গাগুলোতে বেশি ভালো লাগবে। আজকে যেহেতু বেশি গরম ছিল তাই ভেতরে বসেছিলাম। আবার চা কফি খাওয়ার জন্য দোতলায় যেই ডেকোরেশনটা করে রেখেছে, মানে ওপরে যেই জায়গাটা করে রেখেছে সেই জায়গাটার জন্য বেস্ট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা চলে এসেছি বাজার কলকাতায়, এখানে কিছু শপিং করব, তারপরে চলে যাব বাড়ি। তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত কেমন লাগলো জানাবেন সবাই।